এনবিআর চেয়ারম্যানের অপসারণ সহ যৌক্তিক সংস্কারের দাবিতে কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন গতকাল থেকেই চলছে। আজ দ্বিতীয় দিন। আজকে চট্টগ্রাম কাস্টম হাউস বাংলাদেশের আমদানি রপ্তানির সিংহভাগ এই কাস্টমসের মাধ্যমে হয়ে থাকে। এটা কমপ্লিটলি বন্ধ গতকাল থেকে এবং আজ পর্যন্ত কোনো কাজই হচ্ছে না এখানে। সব রুমে তালাবদ্ধ দেখা যাচ্ছে। এছাড়াও চট্টগ্রাম বন্দরে কর্মকর্তারা বলেছেন কাস্টমসের কমপ্লিট শাটডাউনের কারণে চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমও সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। কর্মকর্তারা বলেছেন এবং এখানে যারা নেতৃবৃন্দরা বলেছেন এটা অতীত ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটা যদি দ্রুত সময়ের মধ্যে সমাধান না হয় তাহলে বাংলাদেশের অর্থনৈতিক ব্যাপক ধরনের ক্ষতির সম্মুখীন হবে। এখন আমি কথা বলবো সিএনএফ অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল আলমের সাথে। তিনি বলছেন তাদের কী ধরনের ক্ষতি হচ্ছে। বিশাল বেকায়দার মধ্যে পড়েছি। এই অর্থ বছরের শেষ দিকে একটি মাইলফলক থাকে কিভাবে লক্ষ্যমাত্রা অর্জিত হবে, কিন্তু বাংলাদেশের ইতিহাসের রেকর্ড যে সময়ে অর্থনীতির রেকর্ড হয় সেই সময়ে আজকে কাস্টমস এনবিআরের ফুল শাটডাউন। আমরা বারবার অনুরোধ করেছিলাম বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে যে কলম বিরতি যখন প্রথমে শুরু হয়েছিল আমরা বলেছিলাম একটি যৌক্তিক সমস্যার সমাধান করার জন্য, কিন্তু আবার সে পরিস্থিতির অবতারণা হয়েছে। আপনারা দেখছেন শুধু আমদানি নয়, রপ্তানিও বন্ধ হয়ে গেছে। গতকালকে যে সমস্ত কর্মযজ্ঞে কাস্টমসের ইনভলভ ছিল না সেগুলো করতে পারে নাই। আজকের এই মুহূর্তে অর্থ বছরের শেষ প্রান্তে এক্সপোর্টও যদি বন্ধ থাকে তাহলে দেশের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কোথায় যাবে সেটি বর্তমান সরকারের যারা দায়িত্ব আছে ওনারা সেটা কেন বুঝতেছেন না সেটা আমাদের বোধগম্য হচ্ছে না। আমরা আজকে এই কাস্টম হাউসের সম্মুখ থেকে সরকারের কাছে অবিলম্বে দাবি করব আজকের মধ্যেই যাতে তার যৌক্তিক সমস্যার সমাধান করা হয়। কারণ আজকে চারিদিকে হাহাকার করছে এক্সপোর্ট। এই যে পিজেড থেকে বারবার ফোন আসছে তাদেরই শিপমেন্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে। চট্টগ্রাম বন্দরে কোনো আমদানিকৃত পণ্য ছাড় করা যাচ্ছে না, রপ্তানিকৃত পণ্য বিদেশে জাহাজীকরণ করা যাচ্ছে না। এই পরিস্থিতির উদ্ভব হলে দেশের অর্থনীতির যে হৃৎপিণ্ড বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের জায়গা কোথায় যাবে। সেজন্য আপনাদের মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই অনতিবিলম্বে এর সুরাহা করার জন্যে। এটি নিয়ে খেলা করার কিছু নেই। যে চট্টগ্রাম বন্দরের সচিব জনাব ওমর ফারুকের সাথে এই বিষয়ে চট্টগ্রামের বিশেষ করে যে কাস্টমসের কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের কারণে বন্দরের কী ক্ষতি হচ্ছে তিনি এখন কথা বলবেন। আসলে কাস্টমস এবং বন্দর ওতপ্রোতভাবে জড়িত। কাস্টমস থেকে যদি কোনো ডকুমেন্ট ক্লিয়ার না হয় কিংবা ডিউটি পেমেন্ট না হয় তাহলে তো চট্টগ্রাম বন্দর থেকে ডেলিভারি দেওয়ার কোনো সুযোগ নেই। তাছাড়া যেগুলো ডেলিভারি পেমেন্ট করা আছে সেগুলো ডেলিভারির সময় আবার একটা গেট কাস্টম যাচাই করে কিংবা আনস্টপিং একটা কাস্টমস অফিসার দায়িত্বরত থাকে, ওদের ভেরিফিকেশন ছাড়াও ডেলিভারি আমরা দিতে পারি না। তো সেই হিসাবে চট্টগ্রাম বন্দরের টোটাল ডেলিভারি কার্যক্রম অনেকটা স্থবির বলা যায়। আমরা গতকাল শনিবারও আমরা প্রায় 1,500-2,000 কন্টেনার নর্মালি ডেলিভারি দিতাম, সেখানে গতকাল মাত্র 137 টিউজ কন্টেনার ডেলিভারি গেছে এবং আজকে ডেলিভারি টোটালি নাই এবং আমাদের এক্সপোর্ট শিপমেন্টও বন্ধ কমপ্লিটলি। টোটাল একটা স্থবিরতা বিরাজ করছে। তো এই অবস্থা চলতে থাকলে আমাদের যে আমদানি কন্টেনার এগুলো জমতে থাকবে, এক পর্যায়ে আমাদের ধারণ ক্ষমতার অতিরিক্ত হয়ে যাবে এবং সর্বোপরি চট্টগ্রাম বন্দরের অপারেশন কার্যক্রম স্লো হয়ে যাবে। আমাদের শিপ অপারেশন, ইয়ার্ড অপারেশন সবগুলো স্লো হবে এবং এটা টোটাল চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কাজের একটা বিরূপ প্রভাব পড়বে এবং সার্বিকভাবে দেশের আমদানি রপ্তানি এবং অর্থনীতির উপরে একটা খারাপ প্রভাব পড়বে। যদি আমরা শুধুমাত্র কন্টেইনার জাহাজ বলি, আমাদের 17টা জাহাজ আছে এখন বর্তমানে এবং আউটারেও আমাদের প্রায় 17টার মতো জাহাজ ওয়েট করছে। এটা তো অবশ্যই এটা, কারণ কন্টেনার যত বেশি থাকবে আমদানিকারক বা রপ্তানিকারক যারা তাদের চার্জও বেশি দিতে হবে। এটা হচ্ছে ট্যারিফভুক্ত যে চার্জ সেটা তো আর আমরা মওকুফ করতে পারবো না। তবে এইটা যেন না হয়, আমদানিকারকদের যেন ভোগান্তি না হয়, সর্বোপরি ভোক্তাদের যেন কোনো রকম অসুবিধা না হয় সেটাই আমরা চাই। সেজন্য আসলে এই অচলাবস্থা দ্রুত নিরসন হওয়া দরকার বলে আমরা মনে করি। কন্টেনার আমাদের টোটাল যেখানে ক্যাপাসিটি আছে 53,000-এর মতো, সেখানে আজ পর্যন্ত প্রায় 40,000-এর মতো কন্টেনার আমাদের আছে। তো এরকম যদি এটা আসলে যদি ডেলিভারি বন্ধ থাকে এবং এই অবস্থা চলতে থাকে
তাহলে আমাদের এই কন্টেনারের স্থিতিটা নিয়মিতভাবে বাড়তে থাকবে, এক পর্যায়ে আমাদের ধারণ ক্ষমতার অতিরিক্ত হয়ে যাবে। তখন আমাদের আসলে ইয়ার্ড অপারেশন, ইয়ার্ড মুভমেন্ট সব কিছু স্লো হয়ে যাবে, জাহাজের অপারেশন স্লো হবে, সর্বোপরি আমদানি রপ্তানি কার্যক্রম বিঘ্নিত হবে মারাত্মকভাবে। না, এই অবস্থা আমরা দেখি নাই সাধারণত, কারণ অন্যান্য যে কোনো অসুবিধা হলেও কিছু না কিছু ডেলিভারি হয় এবং এক্সপোর্ট 100% ওকে থাকে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্সপোর্ট ইম্পোর্ট দুইটাই আসলে একেবারে মানে স্থবির হয়ে আছে। ফরেন জাহাজগুলো যেগুলো আছে সেগুলোর আসলে যদি ঠিকভাবে ডিসচার্জ করতে না পারে তাহলে তাদের ওয়েটিং টাইম বেড়ে যাবে। হ্যাঁ, এটা একটা আমাদের যে শিপিং এজেন্ট, আমদানি রপ্তানিকারক, এরা একটা ড্যামারেজ গুনতে থাকবে, কারণ একটা জাহাজ যদি একদিন বেশি ওয়েট করে তাহলে তার প্রায় 10 থেকে $15,000 ওদের ফিক্সড অপারেটিং কস্ট থাকে। আমাদের জাহাজ সবসময় তো একটা কিউতে থাকে। আমরা আসলে এই যে ঈদের যে লম্বা বন্ধ গেছে এবং অন্যান্য বিভিন্ন অসুবিধা, সেই সমস্ত কারণে একটা কন্টেনারের স্থিতি আগের থেকেই ছিল আমাদের, সেটা আস্তে আস্তে কাটিয়ে উঠছিলাম আমরা। এখন আবার এই অচল অবস্থা হওয়ার কারণে এটা আবার দীর্ঘায়িত হবে। আমাদের কন্টেনার জাহাজই আছে প্রায় 17টার মতো, এবং আমাদের জেনারেল কার্গো জাহাজ আছে এবং অন্যান্য জাহাজগুলো আছে। যেমন ধরেন আজকে সকালবেলা আমরা জেনেছি যে কয়েকটা স্ক্র্যাপ জাহাজ কাস্টম ডিউটি দেওয়া হয়ে গেছে, ওনারা ওই যে অনবোর্ড কাস্টমস না থাকার কারণে বা অন্যান্য কারণে ওরা ডেলিভারি শুরু করতে পারছে না। এখন কাস্টমসের সামনে বেশ কয়েকজন আছেন, তারা বলছেন তাদের কি ধরনের ক্ষতি হচ্ছে আপনাদের। আসসালামু আলাইকুম। এনবিআর কর্তৃক এই শাটডাউনের ফলে প্রতিদিন একটা গড় হিসাব করে 2,500 কোটি টাকার মতো দেশের রাজস্ব ঘাটতি হচ্ছে। আর যেই ক্ষতিটা সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা, সেটা রপ্তানির ক্ষেত্রে। রপ্তানি পণ্যগুলো যদি এয়ারফেয়ার দিয়ে এয়ার করে শিপমেন্ট করতে হয়, সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। এই এমতো অবস্থায় আমরা আশা করব এনবিআর এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে একটা সঠিক সুরাহার মাধ্যমে এই সমস্যাটির একটা যৌক্তিক সমাধান করার জন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা আবেদন জানাচ্ছি। দেশের অর্থনীতি তো ক্ষতি হচ্ছে, এর সাথে আমার নিজের 50 কন্টেনার পণ্য আজ 2 দিন বন্দরে আটকে আছে, এর জন্য বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে। এর জন্য আমি খুবই চিন্তিত। এবার আমার ইম্পোর্টার, আমার নিজের সিএনএফ সবই আমরা চিন্তিত। এখন এটা দ্রুত একটা সমাধান চাচ্ছি আমরা, এবং 4 গুণ ড্যামারেজ এবং কি যে অবস্থা, বন্দরের যানজট ভয়াবহ অবস্থা ধারণ করছে। বন্দরে কন্টেনার যানজটের কারণে এই সমস্ত টাকা পয়সা এখানে কোনো ইম্পোর্টারই লস দিবে না, এটা সমস্ত টাকা আমাদের জনগণের পর থেকেই তুলে নেবে। সো যত তাড়াতাড়ি সম্ভব এটার যৌক্তিক সমাধান আমরা চাই। দেখুন, ব্যক্তিগতভাবে সিএনএফ এজেন্টদের ক্ষতির থেকেও দেশের অর্থনীতির ক্ষতি অনেক বড় হচ্ছে, এবং আমদানি রপ্তানি টোটালি বন্ধ আছে। তো এতে অর্থনীতির চাকা অনেকটাই আমরা মনে করছি বন্ধের দিকে চলে গেছে। মানে আমরা এই গত 20 বছরে দেখিনি, তার আগে হয়তো দেখেছি কখনো কখনো এরকম হয়েছে, তাও পরপর 2 দিন নয়, হয়তো এক বেলা বা একদিন এরকম হয়েছে। তো সেই প্রেক্ষিতে আজকের এটা নজিরবিহীন, এবং আমরা প্রত্যাশা করব এটা অচিরেই কেটে যাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।